السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. সম্মানিত দেশবাসী, প্রিয় দেশবাসী, আমি ইতিপূর্বে অনেক রেকর্ড করেছি জাতির উদ্দেশ্যে। আমি আজকে শুধু জামায়াতে ইসলামের বর্তমান সিফায়ে সালাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের ব্যাপারে কিছু কথা বলতে চাই। ইতিপূর্বে আমি আগে আরও বলেছি, আজকে আমি আবারও বলতে চাচ্ছি। ডাক্তার শফিকুর রহমান সাহেব আওয়ামী লীগের যত অপকর্ম আছে তিনি জামায়াত ইসলামের পক্ষ থেকে, জামায়াত ইসলামী দলীয়ভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। উনি কিসের ভিত্তিতে আওয়ামী লীগকে ক্ষমা করেছেন আমাদের বোধগম্য নয়। আমি মাওলানা ফখরুদ্দিন রাজি, সাবেক ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের খতিব এবং ইমাম, আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের বর্তমান প্রেক্ষাপটের ওনার পদত্যাগ দাবি করছি। উনি যেন জাতির কাছে ক্ষমা চেয়ে উনি জামায়াত ইসলামের সিফায়ে সালাত আমিরের পদ থেকে যেন উনি পদত্যাগ করেন, এই দাবিটা আমি জানাচ্ছি। জাতিও আস্তে আস্তে বুঝবে যে উনি কি কথা বলেছেন। এই যে ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায় নাই, উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার উনি কে? মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউসুফের বলেছেন, লা তাসরিবা ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াত মূলত হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের উদ্দেশ্য করে মূলত নাজিল হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইরা কূপের মধ্যে ফেলে দেয়, এর 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম যখন আজ যে মিশর হলেন, মিশরের অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রী হলেন, উনি যখন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফ, এই আদর্শ যখন প্রতিষ্ঠা করলেন মিশরে, তখন ওনার ভাইয়েরা একবার নয়, দুইবার নয়, চতুর্থবার যাওয়ার পরে ওনার ভাইয়েরা ওনার কাছে 40 বছর পরে ক্ষমা চাওয়ার পরে উনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তাদের অপরাধ তখন ক্ষমা করে দিয়ে তারা ক্ষমা চাওয়ার পরে ডাক্তার শফিকুর রহমান সাহেব জামায়াত ইসলামের পক্ষ থেকে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন। আওয়ামী লীগের কোনো নেতা বা শেখ হাসিনা, স্বৈরচারী শেখ হাসিনা, খুনি হাসিনা, এই খুনি হাসিনা কি জামায়াত ইসলামের কাছে ক্ষমা চাইছে? জামায়াত ইসলাম এর সিফায়ে সালার হয়ে ডাক্তার শফি কি করে উনি তাদেরকে ক্ষমা করে দিলেন? আমি জোর দাবি জানাচ্ছি, ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনি পদত্যাগ করুন। পদত্যাগ করে জামায়াত ইসলামের দায়িত্ব অন্যরা নিয়ে নিন। আপনি জামায়াত ইসলামের দায়িত্বে এই পদে থাকার নৈতিক মান, নৈতিক চরিত্র আপনি হারিয়ে ফেলেছেন। কারণ আওয়ামী লীগ যে অপরাধ করেছে, এই অপরাধের কখনো ক্ষমা হয় নাই। আওয়ামী লীগকে যদি আজকে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে আবারও যখন ক্ষমতায় আসবে, এসে আগে জামাত ইসলামেরই সাইজ করবে, জামাত ইসলামেরই আগে ধরবে। এখন তো 10-12 জনকে হত্যা করেছে অবৈধ আদালত বসেয়া,
গণ আদালত বসাইয়া তারপরে আন্তর্জাতিক আদালত বসাইয়া হত্যা করেছে। আগামীতে আবার আসলে জামাত ইসলামের একবারে চিরতরে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। পরিশেষে আমি বলতে চাচ্ছি, বর্তমান সরকারের উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্যকে বিদেশ থেকে এনে তাকে যথাযথ মর্যাদা দিয়ে এদেশে কোনো দায়িত্ব দেওয়া হোক। সাংবাদিক ইলিয়াস সহ আরও যারা হাসিনার নির্যাতনের ভয়ে যারা বিদেশে পালিয়ে আছেন, বিদেশ থেকে তাদেরকে এনে এদেশে যথাযোগ্য মর্যাদা দিয়ে, লাল গালিচা শুভেচ্ছা দিয়ে, ফুলের মালা দিয়ে তাদেরকে বাংলাদেশের সরকারের বিভিন্ন পদে বসানো হোক। তাদের প্রতি ভালো আচরণ করা হোক। বিশেষ করে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনা হোক। তাদের সাথে অন্যায় করা হয়েছে বিগত 16-17 বছর, অন্যায়, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হোক। আরও যারা হাসিনার নির্যাতনে সাংবাদিক, দেশপ্রেমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক, তাদের সবাইকে বাংলাদেশে এনে, বিদেশ থেকে বাংলাদেশে এনে তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হোক। পরিশেষে আমি বলতে চাই, জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে উদ্দেশ্য করে উনি জাতির কাছে ক্ষমা চাবেন। ক্ষমা চেয়ে উনি জামাত ইসলামের পদ থেকে পদত্যাগ করবেন, কারণ উনি অনেক অন্যায় করে ফেলেছেন। ওনাকে কে ক্ষমতা দিয়েছে? উনি কি এদেশে ইসলাম কায়েম করে ফেলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে যখন মক্কা বিজয় করলেন, মক্কাতে এসে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন যখন তারা ক্ষমা চেয়েছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। ঈসা আলাইহিস সালামের ভাইরা তার কাছে ক্ষমা চেয়েছে, তারপরে ক্ষমা করেছে। আওয়ামী লীগের কোনো লোক জাতির সাথে এই বেঈমানি করেছে, জাতির ছাত্র জনতা এত মানুষকে হত্যা করলো, গণহত্যা চালাইলো, আওয়ামী লীগকে এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাইছে? জাতির কাছে তো ক্ষমা চাই নাই। জামাত ইসলামের কাছে কখন ক্ষমা চাইলো? জামাত ইসলামের কি অথরিটি আছে ডাক্তার শফিকের? উনি তো আসলে আমি মনে করি কোরআন হাদিসই জানে না। কোরআন হাদিস জানে, সূরা ইউসুফ পড়ার জন্য ডাক্তার শফিককে আমি অনুরোধ করছি, সূরা ইউসুফের ব্যাখ্যা সহ পড়ার জন্য অনুরোধ করছি। আর জাতির কাছে ক্ষমা চেয়ে উনি যেন পদত্যাগ করে। যদি পদত্যাগ করে তাহলে এই জাতি কল্যাণকর হবে, আর নাইলে আপনাকে অলরেডি মানুষ মির্জাফর বলা শুরু করে দিয়েছে। আপনি আওয়ামী লীগকে ক্ষমা করার কে? আওয়ামী লীগে এত অপরাধ করেছে, সাইদ হিসেবে হত্যার বিচার কে করবে? গণজাগরণ মঞ্চের বিচার কে করবে? ইমরানের সরকারের বিচার কে করবে? লাকির, নর্তকী লাকির বিচার কে করবে? তারপরে ফিলখানা হত্যাকাণ্ডের বিচার কে করবে? তারপরে শাফলা চত্বরের ফাঁসি মেয়ের বিচার কে করবে? হেফাজতে ইসলামকে যে ম্যাসাকার করলো, হেফাজতে ইসলামকে যে মারলো, আলিম ওলামাদেরকে মারলো, হাফেজদেরকে মারলো, এদের বিচার কে করবে? আপনি কে ক্ষমা করে দেওয়ার? আপনি এই কথা জাতির কাছে ক্ষমা চেয়ে উদ্র করুন, অন্যথায় জামাত ইসলামের পদ থেকে, আমিরের পদ থেকে পদত্যাগ করে শুভবুদ্ধির উদয় হোক। আপনি পদত্যাগ করুন। আমি অনুরোধ করছি, আপনি এই ধরনের কথা আর বলবেন না। মানুষ আপনাকে মির্জাফর বলতেছে, আমাদের মুখ দিয়ে যেন এই কথা না বের হয় আপনাকে গালি দেওয়ার। অতএব আপনি অতি তাড়াতাড়ি জামাত ইসলামের আমিরের পদ থেকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চান। আপনি এই কথা বলার কে? এদেশে ইসলামী রাষ্ট্র হইলে পরে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে, ইসলাম বিরোধীদেরকে ক্ষমা করে দিতে পারেন। এখনও এদেশে ইসলামের নামগন্ধ নাই, একটা কোরআনের আইন নেই এদেশে। অথচ এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, কিন্তু বাংলাদেশে কোনো কোরআনের আইন নাই। আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, আপনি তাড়াতাড়ি জামাত ইসলামের সিফা সালার পদ থেকে পদত্যাগ করুন, জাতির কাছে ক্ষমা চান। আল্লাহ পাক আমাদেরকে শুভ বুদ্ধির উদয় করুক, ইসলাম বোঝার তৌফিক দেও, কোরআন হাদিস বোঝার তৌফিক দেও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।